এই ধরে আমার মাছ ধরা হয়ে গেছে, আমি আমার ভাইয়ের ধরে যাই। কিছুই হয়নি ওর, ওভার রিঅ্যাক্ট করো না তো। আস্তে আস্তে বসেন বসেন, আপনি নিজে বসেন। তাহলে তুমি করে আসো না। গরমে ঘামিয়ে গেছে, গরম লেগেছে, কষ্ট হলে বলবে না। আচ্ছা এইটুক যদি আস্তে আস্তে বড় হচ্ছে সহ্য করতে হবে তোর, নাহলে সামনে একা একা কেমনে চলবে? ছোট মানুষ না, মানুষ হলেই সহ্য করতে হবে। সামনে আরো একা একা, তখন তো আব্বু আম্মু সবসময় সব জায়গায় থাকবে, নিজে নিজে বড় হতে হবে বাবা। আজকে কটা উঠি? ওয়াও, এই যে আরেকটা। এই বাবা, এই বাবা, তোমার জন্যই তো ইয়া করলাম, তা তুমি যদি এসে না দেখো। আবু এই দেখে যাও একটু, এই মাছটা দেখে যাও। আসো আসো, দেখো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে। আবু সাদা দেখছো, এই যে দেখো, তুমি সামনে আসো বাবা। দেখো দেখো কত মাছ। আবু সামনে আসো, দেখছো মাছ, দেখছো? এই যে উঁচু। ছাতার তলে দাঁড়াও। তুমি ছাতাটা তুমি ধরো তো। ছাতাটা ধরো তুমি। এই ছাতা সবসময় নিয়ে ঘুরে বেড়ো। সুন্দর বাতাস আসছে। ওই মাছ দেখছো? হ্যাঁ দেন দেন, ওই মাছটা দেন, ওই মাছটা বেশ বড় হয়েছে। দাঁড়াও দেন। হ্যাঁ আরো বড় হবে। আরো মাছ ছাড়বো না, এই তো ওইটা কি জাস্ট মাছ? কাকা, মাছ। আমারে কাকা বারবার বলছে যে মাছ ছেড়ে দাও সুন্দর করে। কাকা নিজের হাতে মাছ ছাড়ছে। তাই হয়, কাকা আর কাকি মানে এখানে বসে ইয়ে করছে। এই আমাদের বাড়ির বিড়ালের মতন বিড়াল। মাছের গন্ধ পেয়েছে, এটা খাবে। মাছের গন্ধ পেয়েছে, খাবে। কাকা আপনার ফোন নাম্বার কি ছিল, মানে ওইটা চালু? ও, আমি আরো ভাবতেছি যে কাকা আর নাজমুল ভাই আপনার একসাথে, তো আপনার ভাতিজা হয় না নাকি মেয়ে? ও তা হচ্ছে যে তাহলে কাকাও তো পাশে খোঁজ পাবে না তাইলে। যাক, ভালো হয়েছে। ভালো হয়েছে, কাকার বাড়িও মেহমান আছে, মাছ রান্না করে খেতে পারবেন। হয় হয়। না না না, সব কাকা এইটা আসলে কি সবাই মিলে একটা আনন্দ, সবাই মিলে। হ্যাঁ সবাই মিলে একটা আনন্দ। আমার তো মাছ আছে। না তারপরও তারপরেও চাচা, এই সবাই মিলে যারা আছি, তুমি এখানে বসে পড়ো। আমি আমি যেরকম বসে পড়ছি এরকম বসে পড়ো। এই কিনি খেতে তোমায় যে হইলো এই হইলো। না তারপরে একটা আনন্দের বিষয় সবাই। আবু সে হাই। বাবা, হাই, দেখছো তুমি কি সুন্দর মাছ? এই যে দাদু, দেখছো দাদু, এইগুলা এই আনন্দের জন্যই তো দাদু করছে। তুমি তো এই আনন্দের জন্যই করছো, টাকা দিয়ে আনন্দ পাইতা বলো? এই যে আনন্দটা সবাই মিলে, তোমার যদি ব্যাংকে মাসে মাসে কিছু সুদ আসতো, এই আনন্দ পাইতা? পাইতা কিন্তু না। আমি ডাক্তার আমার ইনজেকশন দিছে। আমি রাইম রে বলবো, শোনো, বাচ্চা কাচ্চার জন্য কিছু করতে পারলে এটা একটা নিয়ামত। আমার সাথে এখনো কিন্তু দেখছে না। আপনি তো হাওয়া দেখছেন। ওটা কি মাছ? কারণ তোমার শ্বশুরের মতে, আর আমার মা আমার মার মতো, সুতরাং তা কারোর সাথে তুলনা করলে তো হবে না। আমার মা ছোটবেলা থেকে কিছু হলেও চেষ্টা করছে, সবসময় পাশে থেকে, আল্লাহর রহমতে। আচ্ছা চেলা মাছ কয়টা রাখেন একটু। দুই ভাইরে দুই ছেলেরে গুছাই দিয়ে গেছে একেবারে, এটা কম কি? যে মা সন্তানের দায়িত্ব পালন করেছে। বলতে পারবে না আমার কিছু দিলে না। আম্মু তুমি নিজেও থাকো পুরো গৃহস্থ স্টাইলে, পুকুর টুকুর সবকিছু। আমারও রাইমরে একটা গুছাই দিয়ে গেছে শহরের পাশে, এটা বিশাল ব্যাপার। আম্মু হবে কি একটু দূরে, কিন্তু এই যে গ্রাম বাড়ি, একটা ভিটা বাড়ির যে স্বাদ, এটা কিন্তু দিছো। ওইদিকে না তো কালীগঞ্জ। আর শহরে পরে একটা টাকা পয়সা হলে আমি আবার কাছাকাছি একটা নিব না, কিন্তু এটা তো একটা গ্রাম বাড়ির মতো, তাই না? ভিটা বাড়ির মতো। প্লট বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না ফ্ল্যাট বিক্রি হয় না, ডেভেলপার টাকা পয়সা হলে ওই রকম একটা পরে আস্তে আস্তে নিব। ডেভেলপার ফ্ল্যাট বিক্রি করে না। এটা একটা দোয়া আসলে আমার। আর্মিরা বিডিএস তারা বিক্রি করবে কেন? পারবে না। না সেটা না, মানুষ ধরো এই তুমি যেটা দিচ্ছ এটা তো আমরা রেখে দিচ্ছি, বিক্রি করো না। কিন্তু বিক্রির যে বিষয়টা হয়, কেউ জমি কিনে রেখে দেয়, টাকাটা ওইটা পরে আরো বেড়ে যায়, এই জন্য আর কি। কলা গাছও লাগাতে পারবে দাদা। কলাটা আমি নিজে কলা গাছ, নারকেলের চারা, ওই থানার ওই জায়গায় নারকেলের চারা পাওয়া যায়।
মহিলাটাই দাঁড়াইছিল না স্থায়ীভাবে থাকে। আম্মু এই করতে হবে নাকি? আমি তো এই বেড়া দিছিলাম বুঝছো, তাই বেড়া দেওয়ার পরে এই যখন এই ভেকু দিয়ে মাটি দিয়ে উঁচু করছি তখন এই বেড়াগুলো আবার হচ্ছে নষ্ট হয়ে গেছে, এখন আবার আর কি করতে হবে। সব তোলা কিনেছে, কিনে এসব বাড়ি করতেছে, এই সব গুছাই গাছাই নিয়ে নিয়েছে, আসবে। সুন্দর জায়গা কি সারাদিন মাছ মাছ, এবার কি ভালো লাগতেছে? ও কয়দিন ধরে খুব ইয়াতে আছে যে মাছ ধরতে যাবে সবাই মিলে। টাটকা মাছ, এই মাছ কিনতে গেলে আমাদের পুকুরের মাছ বেশ শান্তি। কাকা কাকি ছিল বলে পুরো একবারে গুছাই রেখে দিছে। ওনাদের হচ্ছে এই সুন্দর এই পাশে আবার ওনাদেরও ওই হ্যাঁ, তারপর ইয়া আছে ওই যে জমি করছে, ক্ষেত আছে, ক্ষেত করছেন। চাচি কি লাগাইছেন? এবার তো খালি ধান লাগাইছে। এর আগের বারে ওই যে আসতে বলছিল তখন শশা লাগাইছিল, চাচি বলছিল যে ভাই না আসো। কি জানি ভাইটার নাম? নাজমুল ভাই হচ্ছে এই মেয়ে, এই নাজমুল ভাই মানে তো কি আছে? কিছু নেই। কিছু নেই। ওই বেড়া ওরা নেই। তাহলে গ্লাস কাপ গেল কটা? চারটি। আর দুটো 6টা গ্লাস কাপ শেষ। ওই একটা যে কটা ছাড়া হয়েছিল পাওয়া গেছে, হ্যাঁ হ্যাঁ গুনা কিন্তু গুনা। তোমাদের চাচা ভালোভাবে দেখে, তোমাদের খুব খেয়াল করে। হ্যাঁ পুরো একেবারে গুছাই যে পালা টালা দিয়ে গুছাই রেখে দিচ্ছে। এই একটা মাঝে নষ্টই যায়, সবগুলো দেখো আমি। ওনারা আম গাছ টাছ লাগাইছে না মামনি? আমি ওই আস্তে আস্তে মানে বেড়া টেড়া দিয়ে ওই হ্যাঁ সেভাবে করা যাবে। তেল দিয়ে দাও ছোটখাটো। ওই না আপন আর দিও না, ওই যে নেট দিয়ে চটা দিয়ে দিতেছে না, তাই দিছিল ওই যে দেখো মাটি দিয়ে নষ্ট হয়ে গেছে। নেট দিয়ে চটা দিয়ে আমার এইখানে ভালোই খরচ করতে এখানে আমি। কষা হইতে এখানে হ্যাঁ 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 কষা হইতে দেয়, এরকম নেট দিয়ে এরকম তার দিয়ে গিরি দিয়ে দিলে পড়বে না, আর পড়বে না, কিচ্ছু হবে না। ওরা দেয় গত বছর কষা দিয়ে আগের বছর দিয়ে গেছে, 3 বছর হইতেছে। আবু বাবা তোমার মাছ ভালো লাগছে? তাই তারপরে নিচু ছিল, এরা মাটি দিয়ে উঁচু মাটি দিয়ে উঁচু করছে। এর নিচে এইটাতে বসো ভাই, তুমি বসো। এই ওই যে পর্যন্ত নিচে থাকতে বলে বসো। হ্যাঁ তাহলে এই পর্যন্তই আজকে। ওই যে জন আমরিন কটা গেছে? তাহলে দেখি কয়টা কি পাইলাম, চারটি। এই পর্যন্তই থাকুক। হ্যাঁ রিভার সাইড দিয়ে চারটি তাহলে রিবাস আছে 6টা। আচ্ছা ছোট আছে? আছে। গ্লাস কাপ হইছে গ্লাস কাপ 6টা। গ্লাস কাপ কি আমরা নিব নাকি পরে? আমি বলছি নিব বলতে কি আবার কি? এখন ওটা না, গ্লাস কাপ এখন নিয়ে খেয়ে ফেলাদের খেয়ে গ্লাস কাপ মাথা মোটাই গেল। আচ্ছা ওটা শুকাই যাবে, বড় হবে না। তাহলে পরে আবার ছাড়লে ভালো হবে। রুইয়ের স্বাস্থ্য ভালো আছে? আছে তাহলে রুই থাকুক। এই নাই এই রুই স্বাস্থ্য, ওই রুই প্যাট ডিম হয়ে গেছে, রুই পেটে ডিম এসে গেছে। ডিম এসে গেছে। আম্মু এই যে রুই মাছের পেটে ডিম চলে তাহলে আসছে। এখন তো থাকুক। ডিম আসলে ছেড়ে রাখি দেন পুকুরে। না না, না ডিম হবে 6টা না। আছে এখনো। 6টা আছে, ওই ডিমি বাচ্চা ফুটে ফুটবে না। আম্মু এই আবার সামনে মাছ ছাড়ার সিজন আসবে না? ও আচ্ছা আচ্ছা, আমি আর কাকা মিলে এইভাবে আবার ছাড়বো না। ওনার কথা শুনে বুঝে বুঝে যেইভাবে ছেড়ে, হ্যাঁ এই যে দেখো গুছায় রাখছে কি সুন্দর করে। চাচার কথাই শুনবো। কেন যেরকম ছাড়লে ভালো হয়। এই দুজন গুছায় রাখছে কি ভাবতে পারতেছো? কিনে তো আর ভাই জাল ফেলায় মাছ মেরে টাটকা মাছ। বাইরের মধ্যে তো বরফ দেয়। তিলাবি কি মুনাসিব তিলাবি দিতিবে, এক কাকার আধা কেজি ওজন হবে। এক জায়গা হিসাবে মাছ দিলে সেই আবার দেবো চাচা এবার ইনশাআল্লাহ। খাবার না দিলে মাছ বড় হবে না, মাছ বড় হবে না। আমরিনের যে আশা বাস্তবে আল্লাহ খাটাইছে। ও কিন্তু বারবার কইছে তো জায়গা সুন্দর হয়েছে। এমনিতে রাস্তা পাকা কি বলছে গাড়ি আসছে। আম্মু? ওই যে এই সিস্টেমটা, গাড়ি ওই যে আমারে তুই আগে আগে আসছে দেখছে, দেখে দেখে কই কি পুকুরে গাড়ি আসছে। মাছ ইয়ে করে তো ও খাটাইছে। আলহামদুলিল্লাহ যাক দোয়া ছিল সবার আল্লাহর মতে। এইভাবে আল্লাহ কি ওটা শিলা ফুটে। চাচি ওই যে আপনার পায়ের কাছে মাছ, ওই যে একটা চেলা। চেলা মাছ এগুলো টমেটো দিয়ে ঝোল করতে হয়, হয় হয়। আলু কুটি দিয়ে মজা লাগে, মজা লাগে আসলে অনেক। আলু কুটি দিয়ে জিরে মরিচ বেটে। আম্মু তোমার দুই ছেলের যে আল্লাহর মতে একটা ব্যবস্থা, এই একটা শান্তি না আম্মু? মোটামুটি আল্লাহর মতে আল্লাহ সেইভাবে। শান্তি পাবে। ইনশাআল্লাহ। কাদায় করে গেছে।
আম্মু বেঁচে থেকে যে যতটুকু মানে সবার সাথে ইয়া করতেছে, মারা তো সবাই আল্লাহর মানে একসময় আমরা যাবো, কিন্তু আমি জাস্ট বলতেছি যে বেঁচে থাকতে যে তুমি দেখে যাচ্ছ আল্লাহর মতে যে দুই ছেলের মধ্যে শান্তি। আবার আমার আর রাইমের মধ্যে তো খুব মিল, মানে ও আমার প্রচুর ভালোবাসে, আমি ওর প্রচুর ভালোবাসি, আমাদের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নাই আল্লাহর মতে। তা সেক্ষেত্রে তো দিব্যি শান্তিতে শহরের পাশে একেবারে। না আমার অনেকগুলো ভাই, আমার এই সিয়াম আছে, আইমান আছে, ইমরান। তাই ভালো কইনা ছুটি সেবার আমার প্রিয় জিনিস নিয়ে আইছে ভাইয়া। হ্যাঁ এইবার হচ্ছে আস্তে আস্তে বেড়াটা দিয়ে যদি গাছ টাছ লাগাইতে পারি ভাবি। আমি না মানে বিশ্বাসই করতে পারতেছিলাম না, সত্যি বলতেছি। হ্যাঁ হ্যাঁ চাচি, আমি ভাবতেছি যে মাছ তো ছাড়লাম, দেখি চাচা চাচি আছে, দেখা যায় আল্লাহ ভরসা, যদি সেরকম হয় তাহলে সামনে আস্তে আস্তে সেইভাবে। এক মাইরি খালি ওরাই খাবে আর এক খালি আমরা খাবো, তাছাড়া আর কি দাম হবে না। তাহলে সবাই মিলে ভাগযোগ করে একটা শান্তি আছে খাওয়ায়। আশেপাশের পরিবেশটা কত সুন্দর। এই আমরিন, আশেপাশের পরিবেশটাও কত ভালো পাইছি জায়গার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশেপাশে তো মানুষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আম্মু এই পাশে ব্যাংকার, এই পাশে তারপর পুলিশ, ওই পাশে আর্মি, ওই পাশে আর্মি যে রেখে আসলাম জায়গা কিনা ওই পাশে। এটাও ইনি মনে হয় ব্যবসা করেন মনে হয়। হ্যাঁ আস্তে আস্তে উন্নত হচ্ছে, করবো না। গ্রামের ভিটা বাড়ি থাকে না, সেরকম একটা করবো না ইনশাল্লাহ। আম্মু তবে তার আগে ওই আমিন ডেকে যদি সীমানাটা ইয়া করে দিই তাহলে আস্তে আস্তে আমি করবো না। আমিন বেশি খরচ নয়, একদিন এসে বেড়া যাবে না, গিয়ে এসে দেখে গেল আস্তে আস্তে, সেইভাবে আস্তে আস্তে করে সবাই। তাহলে হবে নাকি একটু শান্তি হবে, সবাই মানে একটু ভরসা পাই যে ঠিক আছে এই জায়গাটা এইভাবে আমি যদি করি আমার কেউ পরে উঠায় দেবে না। আর দলিল থাকলে হবে না, সীমানা নির্ধারণ করতে হয়। দলিল আছে বলতে কি এই জায়গাটাতে রাইম আছে, আমি আছি, কিন্তু কে কোন পাশে দেখা হলো রাইমের একটা পরে পরিবার আসবে, আমার ধর পরিবার আসছে, বাই চান্স আমরা রাইম আমি নয় দুই ভাই ভালো, তারপর সে খালি প্রফেসর সাহেবরা খালি বলবে বেড়াই এসছো, বুঝলে পরিবেশ, বেড়াই যান এই কই একদিন তাদের রাইনদের গ্রুপ নিয়ে বড় মামি তোমাকে নিয়ে আসে, তখন বলে তখন হ্যাঁ হ্যাঁ ওইটা সবাই সেই বুঝতে পারছে, ওইটা সেইটা করলে ভালো হয়। আস্তে আস্তে হয় সেইভাবে, বুঝতে পারছি না, বুঝতে পারছি। এই আম্মু একটা ভালো কথা বলছে কি যে এইটা হচ্ছে বড় মামি, আস্তে 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 এই কাকা নামতে চাইনি, নায়ক পড়ে গেছে, নায়ক পড়ে নাই, মাছ মেরে খাওয়াচ্ছে, এই টানা দিচ্ছে কেন জানো, এতে হলো মরুলা মাছ আছে, ওই মরুলা মাছগুলো। এই আমরিন আম্মা কই গেল? ও ও ছায়াতে বসছে, ভালো হয়েছে। ওইটাই ওই বড় মামি
আঙ্কেল সবাই একদিন এসে আসেন বেড়াই এসে ঘুরে গেল, আর যদি ওই সময় একটা ইয়া করে আস্তে আস্তে সে একটা আমিন ডেকে তখন আস্তে আস্তে ইয়া করলো, ওইটাই ভালো হবে না? তো বড় মামি পিছনে লাগ দেবে, দিলে ভাই আসেন এই করতে 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 যেই আসবে দিলে ভাই চলেন একটু সাইড দিয়ে যাচ্ছে বড় করে দেবেন, দেওয়ার পরে এটা আমি তুমি নিয়ে আসবো দিয়ে ন্যায্যভাবে দুই পাশে ইয়া করে নিল। আমি কলি হয় আল্লাহ যে শহরের বুঝতে মধ্যে পারছি। জায়গা দিছে এটা বাবু এটা কি মিউনিসিপ্যালিটি অফিসের মাধ্যমে হয়ে যাবে?